আর কত সাজিদকে জীবন দিতে হবে? এই প্রশ্নের অ্যান্সার আমি রাষ্ট্রকে রেখে গেলাম। রাষ্ট্র কি পারবে এই কোশ্চেনের অ্যান্সার দিতে? পারবে না। কারণ এটার সাথে রাষ্ট্র সরাসরি জড়িত। কেন রাষ্ট্র সরাসরি জড়িত? আমি এর অ্যান্সারে আমি বলবো, রাষ্ট্র গত 54 বছরে চেতনা ব্যবসা ছাড়া কোনো কিছুই করতে পারেনি। আমাদের দেশে না আছে কোনো আধুনিক যন্ত্র, না আছে কোনো আধুনিক অস্ত্র অন্য দেশের সাথে ফাইট করা, না আছে কোনো উদ্ধার তৎপরতা চালানোর আধুনিক যন্ত্রপাতি, আছে শুধু চেতনা ব্যবসা। কারণ কি জানেন? এই চেতনা ব্যবসা দিয়ে খুব ভালোভাবে দুর্নীতিটা করা যায়। এই চেতনা ব্যবসা দিয়ে খুব ভালোভাবে চাঁদাবাজিটা করা যায়। কারণ আপনি যখন বলতে যাবেন মানে এটা কেন হলো না, ওইটা কেন হলো না, তখন আপনাকে থামায় দেওয়ার একটাই হাতিয়ার, তুই তো রাজাকার, তুই তো পাকিস্তানি, তুই তো রাজাকার। এই যে তাদের যে প্রচেষ্টা, এটা বারবার তারা সফল হয়ে যাচ্ছে। তা আমরা এই তরুণ প্রজন্ম আমরা চাই না আর এই চেতনা ব্যবসাকে দিয়ে তারা আবারও বাংলাদেশের অগ্রযাত্রাকে থামায় দেখ। আর কোনো সাজিদ জীবন দিতে চায় না, আর কোনো ভাই বোন আমাদের দেশে জীবন দিতে চায় না। আপনি কিছুদিন আগে সিলেট বা চট্টগ্রামে, সরি আমি মানে এক্সাক্ট বলতে পারতেছি না, সিলেট অথবা চট্টগ্রাম হবে, একজন যে ড্রেনে পড়ে এক মহিলা তিনি মৃত্যুবরণ করলেন। আর কত মা বোন বা আর কত শিশু জীবন দিবে এভাবে? এইভাবে আমাদের দেশের এই চেতনা ব্যবসা দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে কানাডার মতো জায়গায় তারা বেগম পাড়া বানায়। বিভিন্ন দেশে তারা বেগম পাড়া বানায়, তারা সেখানে আয়েশি জীবনযাপন করতেছে, লাক্সারিয়াস জীবনযাপন করতেছে। আর আমরা বাংলাদেশে বসে আর এই চেতনা ব্যবসায়ীকে ভোট দিয়ে আমরা আবারও তাদেরকে সেই বেগম পাড়া বানানোর সহায়তা করতেছি। তাহলে আপনি আমি যদি তাদেরকে ভোট না দেই, তাহলে কি তারা এই চাঁদাবাজির সুযোগ পাবে? পাবে না। এই জন্য আমরা এইবার ভোট দেব চাঁদাবাজ, দখলদার এবং টেন্ডারবাজ মুক্ত সকলকে দেখে সিদ্ধান্ত নিয়ে সে দুর্নীতিগ্রস্ত কিনা, সে চাঁদাবাজ কিনা, সবকিছু বিবেচনা নিয়ে আমরা তাকে অবশ্যই ভোট দেব। আমরা চাই আগামীর বাংলাদেশের কোনো ব্যক্তি যেন কানাডার মতো জায়গায় বা